হুগলির সিঙ্গুরের জলাঘাটায় অবস্থিত সিঙ্গুর গভর্নমেন্ট কলেজ, অথচ উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানের চারপাশে দীর্ঘদিন ধরেই জমে রয়েছে নোংরা জল। সামান্য বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আর সেই জল দিনের পর দিন জমে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। জমে থাকা নোংরা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা, মাছি, সাপ সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কলেজের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষাকর্মীরা এবং আশেপাশের বাসিন্দারা। প্রতিদিন এই জলাবদ্ধতার মধ্য দিয়ে কলেজে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। নোংরা জল পেরিয়ে ক্লাসে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে প্রতিনিয়ত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তাদের দাবি, দ্রুত জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এখন দেখার বিষয়, পড়ুয়া ও সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট প্রশাসন এবং উচ্চশিক্ষা দপ্তর ঠিক কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কিভাবে কি করা যায় সেই পরিকল্পনা নিলে ছাত্র সমাজের যথেষ্ট উন্নতির দিশা হবে এবং সেইভাবেই ওদের প্রচেষ্টা চলছে। একটু দেখা যাক কতদূর কি হয়। আমি তা এই যে অবস্থা, সিচুয়েশন, এই বিষয় নিয়ে এটা শুনছি দীর্ঘদিন ধরেই এই ব্যাপারটা চলছে, অনেক দিন ধরে। তা আপনি কি এখানকার তৃণমূল রাজত্ব থেকেই এই জিনিসটা ছিল এবং বর্তমানে হয়তো পার্টি চেঞ্জ হয়েছে ঠিক কথা, কিন্তু সেইভাবে কোনো সুরাহার আপনারা দিশারি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, ভুলে যাচ্ছে। তাই এক্ষেত্রে আপনি কি এখানকার স্টাফ নাকি? আচ্ছা আচ্ছা, আপনার নাম? সুজয় বসু। আচ্ছা আচ্ছা। চেষ্টা, চিন্তা, পরিকল্পনা আমরা তো করে যাচ্ছি। আমরা মিডিয়ার লোক, সিঙ্গুর বিকল্প বার্তা থেকে এসেছি। তা যতটুকু করণীয় করা যায় আমরা তো চেষ্টা করে যাব এবং সেইভাবেই আমরা এগোচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তোমরা এবারে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, নাম কি? রিক্তা মুর্মু। তা এইভাবে আসা যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধায় তোমাদের পড়তে হচ্ছে। আমরা সিঙ্গুর বিকল্প বার্তা থেকে এসেছি, জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছি। তা যতটা হয় চেষ্টা করব। হ্যাঁ, তোমার নাম? হ্যাঁ বলো। আমরা মিডিয়া থেকে প্রচন্ড অসুবিধা হচ্ছে, এখানে জল রয়েছে, প্রত্যেকদিন আসতে ইচ্ছে করছে না কলেজে। তো জলের ব্যবস্থাটা ঠিক হয়ে গেলে তাহলে আমরা প্রত্যেকদিন কলেজে আসতে পারবো। হ্যাঁ, দীর্ঘদিনের লং টার্ম জল জমে আছে, সেক্ষেত্রে তো অসুবিধা হবেই। হ্যাঁ, জলটা মাত্রা জমে আছে। হ্যাঁ, ভোটের সময় আসবে, ভোট করাবে, চলে যাবে। তারপরে কোনো তুলনাই করে না ভিডিও সাহেব। আপনার বাড়ি কোথায়? আমার সিঙ্গুরে। সিঙ্গুরে? এতদিন আসেননি? সুবিধা হচ্ছে এই যে এত যে জলটা যারা জমে আছে, আমাদের এইটাই সব থেকে বেশি মেন প্রবলেম। এটা প্রচন্ড কুটকুট হয় এই কারণে জলটা গায়ে লাগলে। আর তার উপরন্তু আপনি যে পেছন দিকে ওইদিকে দেখেন, এই জায়গাটায় কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছেন কেমন। তার উপরন্তু এই এত ঝোপঝাড়ের মধ্যে কোনো সাপ খোপ যদি ঢুকে থাকে, আমরা সত্যি কথা আমরা জানবো না কোথায় কি ঢুকে আছে না আছে। কি করবো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে? যদি কোনো কিছু ভগবানের কৃপায় যদি ওই সব কিছু নাও হয়, ভুলবশত কাউকে সাপে যদি কামড়েও যদি দেয়, সেই সময় কি করবো আমরা? সে তো এক বড় চিন্তার বিষয়। আমাদের মেইনলি ব্যাপার হচ্ছে আমরা সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি, আর ওটা হচ্ছে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের রুম, ওইটা এই সামনে ড্রেন টপকে আমাদের যেতে হবে। আমাদের রুমটা জলে ডুবে আছে, এইটাই বল, এইটা রাস্তা। দেখুন আমাদের ওখানে যেতে গেলে আচ্ছা আচ্ছা, সাপে ভর্তি, পোকামাকড়ে ভর্তি। এবার আমরা যে অনার্স নিয়ে পড়ছি, আমাদের হিউজ সিলেবাস, টাইম অনেক কম।
হুম। এই সবের জন্য ফ্যামিলি থেকেও পাঠাতে দিচ্ছে না। সম্পূর্ণ কারণ কি হবে, কোথায় সাপ ঢুকে থাকবে, কি হবে, অবশ্যই, সেই জন্য হ্যাঁ। কিচ্ছু একদম রেস্ট্রিক্টলি বারণ করে দিচ্ছে। আচ্ছা। এবার এই সবের ক্ষেত্রে এই হিউজ সিলেবাসে যদি আমরা কলেজেই না আসতে পারি, তাহলে আমরা অনার্স নিয়ে ভর্তি হয়ে আমাদের লাভটা কী হলো? আমাদের তো ফিউচার জলের মধ্যেই শেষ হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। আর এই জল শুধু বর্ষা নয়, দীর্ঘদিন ধরেই জমে থাকে তো। একটু জল হলো, রাস্তায় জল না জমলে আমাদের কলেজে আগে জল চলে যাবে। কি নাম তোমার? অনির্বাণ ভট্টাচার্য। কোথা থেকে আসো? আমার বাড়ি রাজভোলাট। রাজবলহাট। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? ইমান চক্রবর্তী, আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসো? নালিকুল থেকে আসে। নালিকুল থেকে আসো। ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা সিঙ্গুর বিকল্প বার্তা থেকে এসেছি। সিঙ্গুর কলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে জল কিভাবে জমে আছে, ছাত্রছাত্রীদের যাতায়াতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের থেকেই আমরা শুনে নিতে চাই। তোমার নাম কি? শুভ্রা পাল, কোথা থেকে আসো? নালিকুল থেকে। তোমার নাম? রিয়া দাস। রিয়া দাস। আচ্ছা, তোমরা এই যে যাতায়াতের এই যে অসুবিধা এই সম্মুখীন হচ্ছ, এ বিষয়ে তোমার কি কিছু বলো তুমি? এখানে প্রচন্ড জল জমে আছে। আমরা ফার্স্ট ইয়ারের ব্যাচ, প্রথমেই কলেজে এসেই এরকম বৃষ্টির মধ্যে এরকম পুরো জল জমে আছে, আমাদের যাতায়াতের প্রচন্ড অসুবিধা। তারপরে মশা তো আছেই, যার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া তো হবেই। আর তাছাড়া সাপের উপদ্রব, এরকম মানে সবারই একটা বাড়ি থেকে চিন্তা থাকে। একটা ভয় আতঙ্কের মধ্য দিয়ে তোমাদের যাতায়াত করতে হচ্ছে, এবং কিছু করার নেই, কলেজে তো আসতেই হবে, এবং কলেজে না এলে হবেও না। কিন্তু এই সংকটটা বহুদিন ধরেই চলছে নাকি? হ্যাঁ, অনেক বছর ধরেই চলছে, 4-5 বছরের বেশিই হবে। কিছু বছর আগে একজন এরকম হয়েছে যে এখানে সাপে কামড়ে মারা গেছে একটা মেয়ে। আচ্ছা সেটা আচ্ছা। হয়তো খবরটা অত মানে কেউ জানে না, কিন্তু আমরা শুনেছিলাম। কি নাম তার? সে নামটা আমি এখন বলতে পারবো না, কারণ অনেক বছর আচ্ছা, আগে হয়ে গেছে, অতটা মনে নেই। তাহলে তো তোমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আমরা সিঙ্গুর বিকল্প বার্তা থেকে এসেছি। চেষ্টা করছি জিনিসটাকে হাইলাইট করার, যতটুকু করা যায় আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে। ঠিক আছে? আমরাও রিকোয়েস্ট করব হ্যাঁ। যাতে কিছু পদক্ষেপ নেওয়া হয় এটার ব্যাপারে। ঠিক আছে, ওকে।